বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ পবিত্র জুমার দিন, শুক্রবার। অন্যান্য সপ্তাহের মতো এই সপ্তাহেও ব্যতিক্রম নয়। প্রতি সপ্তাহে আমরা ধর্মপ্রাণ মুসলমানরা সবাই একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে মসজিদে যাই নামাজ আদায় করতে। তো আমরা মসজিদে যাওয়ার পরে ওখানে বিভিন্ন বয়ান হয়, হুজুররা বয়ান করে, ওই বয়ানগুলো আমরা শুনি। তারপর সুন্নত আদায় করে তারপর আস্তে করে কিছুক্ষণ পর ফরজ নামাজ শুরু হয়। ফরজ নামাজ শেষ করে আবার আমরা সুন্নত আদায় করি। তো সুন্নত আদায় করার পরে তারপর কী করি, আমরা কবর জিয়ারত করি, মা বাবার জন্য, ভাই বোনদের জন্য, যাদের বাবা মা নেই, যাদের ভাই বোনদের আত্মীয় স্বজন মানুষ সবার জন্য দোয়া করি। তার ব্যতিক্রম কিছু নয়। তো আজকেও আমি অন্যান্য সপ্তাহের মতো আজকে আমি মসজিদে যাব, যেহেতু আজকে সকালবেলা খুব তাড়াতাড়ি উঠেছি, যেহেতু শুক্রবার আমি একটু আর্লি উঠে যাই, অন্যান্য দিনে একটু দেরি হলো, শুক্রবার একটু তাড়াতাড়ি উঠি। তো আমি সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে গোসল টুসল করে নাস্তা পানি খেয়ে একেবারে তারপর রুমে চলে আসলাম। রুমে চলে আসার পর আমি হ্যাঙ্গার থেকে একটা পাঞ্জাবি চয়েস করে নিলাম, যেহেতু আমার সব কিছু হ্যাঙ্গারে রাখা হয়। আপনার শার্ট বলেন, গেঞ্জি বলেন, পাঞ্জাবি বলেন, সব কিছু হ্যাঙ্গারে রাখা হয়। তো আমি পাঞ্জাবিটা পরার পরে সুন্দর করে আয়না দেখে, যেহেতু আমার রুমের আমার সামনে আয়না আছে, সেহেতু আমি আয়নায় দেখে মাথার চুল ঠিক করলাম, একটু ফেসটা ঠিক করলাম, পাঞ্জাবিটা টেনে টুনে ঠিক করলাম, দেখতেছি কোথাও কোনো ধরনের বৃষ্টি দেখা যাচ্ছে কিনা, কিছু দেখা যাচ্ছে কিনা। তো আমি হাত দিয়ে চুলগুলো ঠিক করলাম, যেহেতু এই সামনে কোরবানির আগে চুলগুলো কেটে ফেললাম, যেহেতু চুল কাটলে একটু সুন্দর দেখায়, সেজন্য আমি চুলগুলো কেটে ফেললাম। তো এরপরে আমি কি করলাম, আস্তে করে সুগন্ধি নিলাম, কারণ আমি জুমার নামাজ পড়তে গেলে আমি সুগন্ধি লাগিয়ে যাই, যেহেতু সুগন্ধি লাগানো ভালো, সেই জন্য আমি কি করলাম, সুগন্ধি আস্তে আস্তে করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন শরীরের মাঝখানে বলেন, সাইডে বলেন, সব জায়গায় একটু একটু করে সুগন্ধি দিচ্ছি, যেহেতু সুগন্ধির ঘ্রাণটা যেন সুন্দরভাবে বের হয়। তো আমি সুগন্ধি খুব পছন্দ করি, যেহেতু সুগন্ধিও আমার খুব প্রিয়, সেজন্য আমি মসজিদে যাওয়ার সময় সুগন্ধি লাগিয়ে যাই। এরপরে সুগন্ধি লাগানো শেষ করলাম, তারপর আস্তে করে মাথার উপর টুপিটা দিলাম, সুন্দর করে টুপিটা বসালাম, ঠিকঠাক আছে কিনা সব কিছু দেখলাম, দেখতেছি না সব কিছু ঠিকঠাক আছে, একেবারে ওকে, আমি এখন মসজিদে যেতে পারি, দেখতেছি না কোনো দিকে কোনো সমস্যা নেই। তো আমি কি করব, এখন মসজিদে যাওয়ার জন্য বের হব, যেহেতু মসজিদ আমাদের পাশেই আছে, সেহেতু আমাদের ঘর থেকে হেঁটে গেলে আপনার 2-4 মিনিট কি 5 মিনিট লাগে মসজিদে হেঁটে যাওয়ার সময়। তো আমি তারপর কী করবো, একটু ঘামতেছি, যেহেতু গরম পড়তেছি, তো একটু টিস্যু নিলাম, টিস্যু দিয়ে আসলে মুখটা মুছলাম, যেহেতু মুখের মধ্যে অনেকগুলো ঘাম জমে আছে, সেহেতু কারেন্টও ছিল না, কারেন্ট না থাকার কারণে একেবারে ঘেমে গিয়েছি, সেই জন্য কী করলাম, টিস্যু দিয়ে মুখ মুছলাম, মুখটুক মুছে একেবারে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে এখন বাসা থেকে বের হয়ে যাব, মসজিদের উদ্দেশ্যে যাব। তো আমি আমার রুম থেকে বের হয়ে আমার দরজাটা এখন লাগাচ্ছি। তো যেহেতু দরজা লাগিয়ে চলে যাব মসজিদের মধ্যে, তালা মারবো না, সেহেতু আমাদের পরিবারের সবাই যখন আছে তখন তালা মারতে হবে না, যেহেতু বাইরের কেউ আমাদের উপরে আসে না, হয়তো নিচে আসে, নিচে ভাড়াটিয়া থাকে, হয়তো নিচে আসে, যেহেতু আমরাও দ্বিতীয় তলায় থাকি, নিচে ভাড়াটিয়ারা থাকেন। তো আমি এখন মসজিদে চলে যাব, যেহেতু মসজিদের খুতবা শেষ হয়ে গেছি। তো আমি খুব তাড়াহুড়ো করতেছি না, কারণ মসজিদটা আমাদের খুবই কাছে, অত বেশি দূরও না, হেঁটে যেতে 2 মিনিট 2.5 মিনিট লাগে, সেই জন্য। তো আমি এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে এখন গেটটি লাগিয়ে দেবো, আমাদের মেন গেটটি লাগিয়ে আমি মসজিদের উদ্দেশ্যে চলে যাব। তো অবশ্যই আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি আপনাদের যদি একটুখানি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।